কি পাসা? হোয়াট ইজ দিস? আপনি এভাবে চিল্লাচ্ছেন কেন? আপনি কি পাগল? আরে কিসের জন্য একটা শব্দ হলো, আমি ভয় পেয়ে গেছি, এর জন্য আমি চিল্লিয়েছি। আপনি জানেন আমার স্ত্রী প্রেগনেন্ট। আপনার এই চিল্লানোর কারণে আমার স্ত্রীর কোনো সমস্যা হয়ে যেতে পারতো। আপনি কি পাগল? আমি তো বললাম আমি ভয় পেয়েছি, এর জন্য আমি চেঁচিয়েছি। আপনার স্ত্রীকে কেন আমি ভয় পাওয়াবো? আচ্ছা বাবু চলো না, চলো, আমার খুব পেন করছে পেটে। চলো যাই। আচ্ছা তোমার কোনো ক্ষতি হয়নি? দিও না আমি ঠিক আছি, চলো 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 সাবধানে। কোথা থেকে আসে এসব পাগল ছাগল, রাস্তাঘাটে ঝামেলা করে। থাক, আমার তরমুজ আমার তরমুজ কই গেল? মনে হয় ওই মহিলাটা নিয়েছে। এই আমার তরমুজ দিয়ে যান। আমার স্ত্রীকে ভয় দেখাতে আসিস। তোমার কিছু হয়নি তো? না না আমার কিছু হয়নি, চলো। চলো। কি ব্যাপার, এখানে তরমুজ কোথা থেকে আসলো? আরে বাদ দাও না, হয়তো উপর থেকে পড়েছে। চলো চলো। আচ্ছা হতেও পারে, ঠিক আছে চলো। আরে আমার তরমুজ ফাটিয়ে ফেলেছে। ওই মহিলার কাছ থেকে তো আমার তরমুজের টাকা আমি উসুল করেই ছাড়বো। এই আমার তরমুজের টাকা দিয়ে যান। থামে যান। এটা কি তুমি দেখেছো, চিনতে পেরেছো? এইটা আমার বৌমার জন্য গিফট, কারণ আমার বৌমা তো প্রেগনেন্ট। ওয়াও, ও ভেরি ভেরি ফাইন। আরে এই নেকলেস তুমি কোথায় পেলে? আরে এটা দাম তো 50 কোটি টাকারও বেশি হবে। এটা কোথায় দেখেছি জানো? টাইটানিক ছবির মধ্যে। আরে কি জানি নায়িকার নামটা? ও রোজ নায়িকার গলায় দিয়েছিল তার হিরো। এটা তুমি পছন্দ করে পুত্রবধূটাকে নিয়ে আসছো? ও ভেরি ফাইন। আমিও তোমাকে এই ধরনের একটা কিছু গিফট করব ওয়াইফ হিসেবে, কি বলো? হ্যাঁ, অফকোর্স তুমি ঠিকই ধরেছো। এটা টাইটানিক নায়িকার হার। আমি এটা অনেক টাকা দিয়ে কিনে এনেছি, কারণ আমার বংশের প্রদীপ আইতাছে। আমার বৌমা এখন প্রেগনেন্ট, আমার মন খুশি। সেই জন্যই তো তোমাকে আমি বাগানে ডেকে নিয়ে আসলাম। আর আমার ছেলে শিশিরকে আমি ফোন দিয়েছি এখানে আসার জন্য, কারণ আমি সারপ্রাইজ দিব। কিন্তু আমার তো তর হচ্ছে না, আমার বেটাটা এখনো আসছে না কেন? ও মাই সুইট ডার্লিং, তুমি তো ব্যস্ত হচ্ছ কেন? আসতে চেয়েছে, অবশ্যই আসবে। ওয়েট করো, এই তো এসে গেছে। ও শিশির বেটা, আমি তোমার উপরে প্রচন্ড রেগে গেলাম। ও মম, রাগ করো না প্লিজ। রাস্তায় একটু ঝামেলা হয়ে গেছিল, সেজন্য আসতে একটু লেট হয়েছে। ও মাই সন, ঝামেলা? আচ্ছা ওসব রাখো, ওসব আমি বাসায় যেয়ে শুনবো। কিন্তু আমি বৌমার জন্য দেখো আমি এটা কি কিনেছি। টাইটানিক সিনেমা দেখো না, ওই নায়িকার গলায় ছিল, এটা আমি কোটি কোটি টাকা দিয়ে কিনে এনেছি। বৌমা, তুমি আমার বংশে আসার পরে বংশের প্রদীপ জ্বালাইছো, মানে বাতি না করলে বন্ধ ছিল, তুমি করলে সুইচ জ্বালাইয়া একবার আলোকিত করেছো। এই জন্য আমি তোমাকে খুশি টাইটানিক মালাটা আমি তোমাকে দিচ্ছি। বৌমা কই গড়াটা বাড়াইয়া দাও। গর্ভবতী ভাবছেন, সে আসলে গর্ভবতী না, সে আপনাদের সাথে এক ধরনের নাটক করছে। এই স্টুপিড ইডিয়েট লঞ্চিস কোথাকার, তোর এত বড় সাহস আমার বৌমার নামে তুই খারাপ মন্তব্য করতেছিস? হ্যাঁ ঠিক তাই তো, তুমি আমার বউ নামে খারাপ মন্তব্য করেছো, তোমাকে আমি পুলিশে দিব। ও, আমার মুখের কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না? তাহলে শুনে, শুধুমাত্র আমার তরমুজের টাকার জন্য। তারপরেও যদি বিশ্বাস না হয়, দাঁড়া। বাবা, তোমার এত বড় সাহস! তোমার পেটে বাচ্চা নাই, তুমি আমাদের মিথ্যা কথা বলেছো। তোমার জন্য আমি কোটি কোটি টাকা নেকলেস নিয়ে এসেছি, আর তুমি আমাদের সাথে এত বড় বেইমানি করলা, প্রতারণা করলা কেন? তিশা এসব কি? ছি, আমি তোমাকে বিশ্বাস করে ভালোবেসে আমার ঘরে স্ত্রী করে নিয়ে এসেছি, আর তুমি কিনা আমার সাথে প্রতারণা করলে কেন? হ্যাঁ
আর কেনই বা করবো না আমি এটা? তোমরা দিনের পর দিন বাচ্চা বাচ্চা করে পাগল হয়ে গেছো, আমাকেও পাগল বানিয়ে দিয়েছো। একটাবার বুঝলে না আমার কি অবস্থা, আমি বাচ্চা নিতে চাচ্ছি কিনা। আমার মনের অবস্থাটা তোমরা বুঝতে চাও নাই। বাবা মা দুজনেই আমাকে বলেছে যদি 1 বছরের ভিতরে আমি বাচ্চা দিতে না পারি তাহলে এই বাড়ি থেকে আমাকে বের করে দিবে। সেই জন্য এই কাজটা আমি করেছি। আমি কি ভুল করেছি বলো? কারণ শিশিরকে আমি অনেক ভালোবাসি আর আমি চাইনি এত তাড়াতাড়ি আমার সংসারটা ভেঙে যাক। সেই জন্য আমি এই নাটকটা করেছি। এতে যদি আমার ভুল হয়ে থাকে তোমরা যেই শাস্তি দিবে সেই শাস্তি আমি মাথা পেতে নিব, তবুও শিশিরকে ছেড়ে আমি যেতে পারবো না। বৌমা তোমার ভুল হয় নাই, ভুল হয়েছে আমাদের। এই সব দোষ তোমার। তুমি এতটা বৌমাকে চাপ দিয়েছো কেন? আরে আমি বলেছি বলে তুমি এত চাপ দিবে নাকি? হ্যাঁ বৌমা, আমারে তুমি মাফ করে দাও। ঠিকই তো, তুমি যেদিন থেকে আমার কোলার বউ আইছো ওদিন থেকে আমি চাপ দিতেছি, কিন্তু তুমি তো ছোট মানুষ, তোমারও তো ইচ্ছা আছে আমি 2 বছর 3 বছর পরে বাচ্চা নেব। আসলে আমি চাপ দিয়ে ফেলেছি, আমার মাফ করে দাও। নেক্সট টাইম হবে না। আমি যখন দাদু ভাই অমুক তখনই অমনি, সমস্যা নাই। চলো। আরে যে দাও, এটা আমি তোমাকেই দিলাম, তুমি কইরা। আচ্ছা